সারা দেশের মতো সিরাজগঞ্জের তেল পাম্পগুলোতে চলছে জ্বালানি সংকট। অভিযোগ ওঠে, উত্তরবঙ্গের একমাত্র ডিপো সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। রেশনিং পদ্ধতিতে তেল পেতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিষয়টি আমলে নিয়ে গতকাল গভীর রাতে বাঘাবাড়ি ডিপোতে অভিযানে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি সব পাম্প মালিকদের চাহিদামতো তেল দিতে ডিপো কর্তৃপক্ষকে নির্দেশ দেন। যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন পৌঁছে। এইটা যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। সে কিভাবে করবে সেই নির্দেশনাটা তাদের দিয়ে দিয়েছি। শুরু হয় ডিপো থেকে পাম্পে তেল সরবরাহ, তবে যথারীতি তা রেশনিং পদ্ধতিতে। সকাল থেকে এ পর্যন্ত বাঘাবাড়ির এই ডিপো থেকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলার ২৮৫টি পাম্পে তেল যায় ২৩,৭২,০০০ লিটার, যার মধ্যে ১৮,৪৮,০০০ লিটার ডিজেল, ৪,০৯,০০০ লিটার পেট্রোল এবং ১,১৫,০০০ লিটার অকটেন। আগামীকাল দেওয়া হবে ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে ২৬,৯২,০০০ লিটার অন্য ২৮৭টি পাম্পে। এভাবে রেশনিং পদ্ধতিতে চাহিদার তুলনায় কম পরিমাণ জ্বালানি তেল সরবরাহে ক্ষুব্ধ পাম্প মালিক ও গ্রাহকরা। 5 দিন আগে ৯,০০০ তেল পেয়েছি, আর 5 দিন পর এসছি, আজকে আবার 2 পাম্প মিলে ৯,০০০ তেল পেয়েছি। এটা নিয়ে গেলে আপনার ৩-৪ ঘন্টা চলবে। যে পরিমাণ আমাদের তেলের দরকার সে পরিমাণ আমরা তেল পাচ্ছি না। ৩,০০০ পেট্রোল দিছে আর ৯,০০০ ডিজেল দিছে, ও তেলে আমাদের কিচ্ছু হচ্ছে না। আমাদের পাম্প বন্ধ হওয়া বাপ। আগে আমরা সপ্তাহে মনে করেন 4 গাড়ি তেল নিতাম, 4 গাড়ি তেল নিতাম ১৩,৫০০ করে, আর এখন হাফ গাড়িও পাই না। দূরের গাড়িগুলোতে আমি দিই হচ্ছে 25 লিটার, আর ছোট ট্রাকগুলোতে দিচ্ছি হচ্ছে 20 লিটার, আর পিকআপে দিচ্ছি হচ্ছে 5 লিটার। এ বিষয়ে ডিপো কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঘাবাড়ি ডিপোতে বর্তমানে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ আছে ১,৯৫,৮৬,৭৯০ লিটার। অন্যদিকে ওই ডিপোর আওতায় রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলার ১,০০০-এরও বেশি তেল পাম্প ও এজেন্সি আছে। এক্ষেত্রে রেশনিং পদ্ধতিতে টানা কয়েকদিন বিরতির পর পাম্পে তেল সরবরাহ করে কোনোভাবেই চলমান সংকট কাটানো সম্ভব নয়, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।